কেরালার এক মাঠে চিতার আগুন জ্বলছে। পোড়ানো হচ্ছে নাঙ্গেলি নামের এক নারীকে। কষ্টে জর্জরিত হয়ে সহমরণে আগুনে ঝাঁপ দিয়েছে নাঙ্গেলির স্বামীও। সেই আগুনের স্ফুলিঙ্গ ক্রমেই রূপ নিচ্ছে চাপা বিক্ষোভের আগুনে। আশ্চর্য হলেও আগুনে পুড়তে থাকা নারী নাঙ্গেলির স্তন দুটি ছিল কাটা। নিজ হাতেই সে তার স্তন কেটে ফেলেছে। কিন্তু কেন? ফিরে যেতে হবে একটু পেছনে। দর্শক সাবধান, আপনি উপমহাদেশে গেরুয়া কলঙ্কের এক নির্মম অধ্যায়ের মুখোমুখি হতে যাচ্ছেন। ভুলে যাওয়া ইতিহাস। নাঙ্গেলি স্তন ঢাকার অধিকার আদায়ের জন্য নিজের স্তন কেটে প্রতিবাদ জানিয়েছিলেন ভারতের যে নারী। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বর্ণপ্রথা যে প্রবল তা কম বেশি সবারই জানা, কিন্তু সেই বর্ণপ্রথার বাড়াবাড়ি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে খুব অল্পই। উপমহাদেশীয় বর্ণবাদ সনাতনী ধর্মশাস্ত্রগুলো থেকেই উৎসরিত। সেই বর্ণপ্রথা সমাজকে চারটি বর্ণে বিভক্ত করে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আর এই শাস্ত্রীয় বর্ণপ্রথার আলোকেই উচ্চ বর্ণের হিন্দুরা, বিশেষত ব্রাহ্মণরা, নিম্নবর্ণের শূদ্রদের ওপর যাবতীয় সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য করত, চালাত অমানবিক সব অত্যাচার। ব্রিটিশ নৃতত্ত্ববিদ হারবার্ট এইচ রিজলি এই সম্পর্কে লিখেন, মাদ্রাজের কথা বলা যায়, সেখানে ধরে নেওয়া হয় একজন নিম্নবর্ণের অচ্যুত যদি উচ্চবর্ণের ব্রাহ্মণের 60 ফুটের মধ্যে ঢুকে যায়, তবে উচ্চবর্ণের হিন্দু অপবিত্র গণ্য হয়। দক্ষিণ ভারতের কোনো কোনো এলাকায় ব্রাহ্মণদের আসতে দেখলে শূদ্রদের রাস্তা ছেড়ে দিতে হয়, অথবা মধ্যযুগে ইউরোপে কুষ্ঠরোগীদের যেমন বিশেষ এক ধরনের শব্দ করে তাদের আসার সংবাদ দিতে হতো, তেমনি শব্দ করে চলতে হয়। তিনি আরও লিখেন, ব্রাহ্মণদের সম্পর্কে বলা হয় যে তারা দেখতে সাধু কিন্তু অন্তরে কসাই। নিম্নোক্ত প্রবাদটিও ব্রাহ্মণদের প্রতি ঘৃণার প্রমাণ দেয়। ইছে দুনিয়া মে 3 কসাই, পিস ও খাটমল, ব্রাহ্মণ ভাই, অর্থাৎ এই দুনিয়ায় আছে 3 ধরনের রক্তচোষা: মশা, ছারপোকা আর ব্রাহ্মণ ভাই। সুরজিৎ দাশগুপ্ত তার ভারতবর্ষ ও ইসলাম বইয়ে উল্লেখ করেন, কেরালে ব্রাহ্মণদের উচ্চমন্যতা কোন স্তরে পৌঁছেছিল তা সাধারণ বাঙালির পক্ষে কেন, স্বামী বিবেকানন্দের মতো অসাধারণ বাঙালির পক্ষেও অকল্পনীয়। জাতি অনুসারে মানুষে মানুষে ভেদাভেদ ও তজ্জনিত ঘৃণার বিষে জর্জরিত কেরালকে বিবেকানন্দ তুলনা করেছেন পাগলা গারদের সঙ্গে। কেরালা হিস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক পি.এস. বেলায়ুধন কালচারাল রিনেসেন্স ইন মডার্ন কেরালা প্রবন্ধে সে সময়কার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে লিখেন, উচ্চবর্ণের মানুষদের জমির খাজনা প্রদান থেকে অব্যাহতি প্রদান করা হয়, অথচ নিম্নবর্ণের মানুষদের কাছ থেকে সব ধরনের শোষণমূলক কর আদায় করা হতো। নিম্নবর্ণের মানুষদের বিবাহ, বসতবাড়ি, তাঁত, তেলমিল, নৌকা, মাছ ধরার জাল ইত্যাদির উপরও কর প্রদান করতে হতো। উচ্চবর্ণের মানুষদের সম্মান প্রদানের অংশ হিসেবে কোমরের উপরে কোনো কিছু পরার অধিকার ছিল না নিম্নবর্ণের মানুষদের। এমনকি জুতা পরা, ছাতা ব্যবহার করা, সুন্দর পোশাক পরিচ্ছদ পরা, দামি গহনা পরার মতো বিষয়েও নিষেধাজ্ঞা ছিল নিম্নবর্ণের মানুষদের জন্য। সামাজিক অনুষ্ঠানগুলোতে ব্রাহ্মণ ছাড়া কেউই ছাতা ব্যবহার করতে পারত না, এমনকি তুমুল বৃষ্টির মধ্যেও। নিম্নবর্ণের নারীদের জন্য উচ্চবর্ণের মানুষদের সম্মান জানানোর সঠিক পন্থা ছিল স্তন উন্মুক্ত রাখা। 1803 সালের ঘটনা। ব্রাহ্মণদের কারিশমায় তৎকালীন কেরালা থিরুভিথামকুরে নিয়ম জারি ছিল, শুধু ব্রাহ্মণ শ্রেণীর নারীরা ছাড়া অন্য বর্ণের হিন্দু নারীরা তাদের স্তনকে ঢেকে রাখতে পারবে না, তাদেরকে প্রকাশ্যে স্তন উন্মুক্ত করে রাখতে হতো। কোনো নিম্নবর্ণের হিন্দু নারী তার স্তনকে কাপড় দিয়ে আবৃত করতে চাইলে তাকে ট্যাক্স বা কর দিতে হতো। এই নির্মম করই হল স্তনকর বা ব্রেস্ট ট্যাক্স, স্থানীয় ভাষায় মুলাক্কারাম। আশ্চর্য হলেও সত্য, সেই কর আবার নির্ভর করত স্তনের আকারের উপর। কিন্তু ব্রাহ্মণ শ্রেণীর না হয়েও নাঙ্গেলি নামের এক নারী তার স্তনকে আবৃত রাখতে শুরু করে। যখন গ্রামে ট্যাক্স কালেক্টর তার থেকে স্তনক চাইতে আসে, তখন নালেঙ্গি তা দিতে অস্বীকার করে এবং জোরাজুরির এক পর্যায়ে সে নিজের দুটি স্তনকে ধারালো অস্ত্র দিয়ে কেটে পাতা দিয়ে মুড়ে ট্যাক্স কালেক্টরকে দিয়ে দেয়। তখন কাটা স্তন দেখে ট্যাক্স কালেক্টর অবাক হয়ে যায়। স্তন কেটে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে নাঙ্গেলির মৃত্যু হয়। নাঙ্গেলিকে পোড়ানোর সময় স্ত্রী হারানোর কষ্টে জর্জরিত স্বামীও সহমরণে আগুনে ঝাঁপ দেয়। এই ঘটনার পর থেকে নাঙ্গেলির গ্রামের নাম হয় মুলাক্কিপুরাম বা স্তনওয়ালা নারীদের ভূমি। এই ঘটনার পর থেকেই স্তনকর রহিত হয়। তবে স্তনকর রহিত হলেও দক্ষিণ ভারতে নারীদের স্তন আবৃত করার জন্য বহু সংগ্রাম করতে হয়েছে। 1813 থেকে 1859 পর্যন্ত নিম্নবর্ণের হিন্দু নারীরা তাদের শরীরের উপরের অংশ আবৃত করার জন্য বিক্ষোভ করেছে। এই আন্দোলনের শুরুর দিকেই ব্রাহ্মণ পুরোহিতরা স্পষ্ট করে জানিয়ে দেয়,
নিচু বর্ণের নারীদের শরীরের উপরের অংশ আবৃত করা নাকি ধর্মবিরোধী। শেষমেশ 1859 সালে গিয়ে এই নিয়ে দক্ষিণ ভারতে সুদীর্ঘ এক দাঙ্গাও হয়ে যায়, যেটার উদ্দেশ্য ছিল সব হিন্দু নারীদের শরীরের উপরের অংশ আবৃত করার অধিকার আদায়। ইতিহাসে এটি চান্না রিভোল্ট বা কাপড়ের দাঙ্গা হিসেবে পরিচিত। এই দাঙ্গা প্রায় 5 মাস স্থায়ী হয়েছিল। দাঙ্গা এবং আশেপাশের চাপে 1859 সালের জুলাইয়ে তৎকালীন কেরালার রাজা সেখানকার নিম্নবর্ণের নারীদেরও শরীরের উপরের অংশ ঢাকার অনুমতি দেয়, কিন্তু তবুও তা উচ্চবর্ণের হিন্দুদের মতো না হওয়ার আদেশ জারি ছিল। এই সময়টায় ভারতীয় উপমহাদেশে মুসলিমদের আগমনের ব্যাপারে হিন্দু ইতিহাসবিদ সুরজিৎ দাশগুপ্ত লিখেন, কোনো মুসলিম শাসক অন্য ধর্মাবলম্বী প্রজাদের রক্ষণাবেক্ষণ করার বিনিময়ে জিম্মি কর আদায় করত, কিন্তু কারও কোনো রক্ষণাবেক্ষণ না করে হিন্দুদের শুধু উচ্চবর্ণে জন্মগ্রহণের সুযোগ নিয়ে মানুষকে দহন ও শোষণের এমন দৃষ্টান্ত ভারতবর্ষের নানা অঞ্চলেই কম বেশি পাওয়া যায়। জন্মের উপর মানুষের হাত নেই, কিন্তু উচ্চবর্ণে জন্ম নিলেই ভারতবর্ষের মানুষ সমস্ত রকম সামাজিক ও অর্থনৈতিক সুবিধার অধিকারী হয়ে থাকে, এবং এই ব্যাপারটা কেরালায় চরমে পৌঁছে। আরব বণিকরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সেই ইসলামকে কেরালায় নিয়ে আসে, কেরালাস্থিত তাদের পরিবারবর্গের মধ্যে ইসলাম প্রচার করে, তখন এই বণিকদের স্থানীয় কর্মচারীরাও, যাদের একটা বড় অংশ বণিকদের জন্য কায়িক শ্রম করত, ইসলাম ধর্মের আদর্শ ও বক্তব্য সম্পর্কে শুনতে পায়। তারা জানতে পায় এমন এক শাস্ত্রের কথা, যাতে বলা হয়েছে মানুষকে আলাদা জাতি হিসেবে জন্ম দেওয়া হয়েছে বটে, কিন্তু জন্ম দিয়ে নয়, মানুষের বিচার হয় তাঁর স্বভাব চরিত্র দিয়ে। বর্ণভেদ প্রথাতে জর্জরিত কেরালার জনসাধারণ ইসলাম ধর্মের মধ্যে মানুষ হিসেবে বাঁচার ডাক শুনতে পেল। এই আহ্বানে তারা প্রচণ্ড উৎসাহে সাড়া দিল এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করল। ইসলাম গ্রহণের জন্য জনসাধারণের মধ্যে যে বিপুল উন্মাদনা জাগল, তাকে বাক মানাবার বা নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা সাধারণ ব্রাহ্মণ পুরোহিতের ছিল না। পরবর্তীতে তিনি উল্লেখ করেন, আগেই বলা হয়েছে যে নিম্নবর্ণের হিন্দু লোকদের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত রাখতে হতো। এককালে কেরালাতে অমুকের স্ত্রী বা মেয়ে ইসলাম নিয়েছে বলার দরকারই হতো না, শুধু কুপপায়ামিডুক শব্দটি ব্যবহার করা হতো। কুপপায়ামিডুক শব্দটির অর্থ হল গায়ে জামা চড়িয়েছে। অপমানসূচক বা হীনতাজোতক এরকম বহু আচার প্রথা ইসলামের প্রভাবে কেরালার সমাজ থেকে দূরীভূত হয়। ব্রাহ্মণদের চাপানো এই হীন কাজের বিরুদ্ধে মুসলিম রাজা টিপু সুলতানের কীর্তির কথাও ইতিহাসে পাওয়া যায়। ব্রিটিশ ভারতের একজন বেসামরিক কর্মচারী লুইন বি বোরিং 1893 সালে তার বিখ্যাত রুলার অব ইন্ডিয়া সিরিজের বইয়ে লিখেন, দক্ষিণ ভারতে টিপু সুলতান তাঁর শাসনকালে সেখানকার নিম্নবর্ণের হিন্দু নারীদের ওপর আরোপিত স্তন উন্মুক্ত রাখার নিয়ম এবং কর রহিত করে দিয়েছিলেন। সে সময় মহীশূরে নিম্নবর্ণের প্রচুর হিন্দু নারীরা ইসলাম গ্রহণ করে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই ঘটনাকে টিপু সুলতান জোর করে হিন্দু নারীদের ধর্মান্তরিত করেছিলেন বলে প্রোপাগান্ডা চালানো শুরু হয়। অথচ মহীশূরে টিপু সুলতান নিম্ন বর্ণের হিন্দু নারীদের জন্য যে বর্ণবাদহীন সম্ভাবনা দেখিয়ে গিয়েছিলেন, পরবর্তীতে সেটাই 1803 সালে কেরালায় নাঙ্গেলির প্রতিবাদী মৃত্যু, অর্ধশতাব্দীর বেশি সময়ের টানাপোড়েন এবং শেষমেশ 1859 সালে গিয়ে দাঙ্গার মধ্য দিয়ে আদায় করতে হয়েছিল। বর্তমান সময়ে ফেরা যাক। ভারতের ইতিহাস থেকে নাঙ্গেলির মৃত্যুর কাহিনী এবং কাপড়ের দাঙ্গার লজ্জাজনক ইতিহাসকে আজ মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। 2018 সালের এক রিপোর্টে দেখা যায়, ভারতের জাতীয় পাঠ্যক্রম গবেষণা বিভাগ এনসিইআরটি ক্লাস 9-এর ইতিহাস বই থেকে কেরালার নাঙ্গেলি এবং নিম্ন বর্ণের নারীদের অর্ধশতকের বেশি সময় ধরে চলা কষ্টার্জিত ঘটনার পুরোটাই মুছে ফেলার সিদ্ধান্ত কার্যকর করে। এই নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয় এবং মোদী সরকারের দিকে প্রতিষ্ঠিত ইতিহাস বিকৃতির আঙ্গুল ওঠে। আরেকটি রিপোর্টে পাওয়া যায়, 2016 সালেই মাদ্রাজের আদালতকে দিয়ে আদেশ জারি করে কেরালার নিম্নবর্ণের হিন্দু নারীদের কষ্টের এই বাস্তব ইতিহাস মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। ব্রিটিশদের পর ভারত রাষ্ট্রের জন্মের পরও কি বর্ণপ্রথার অভিশাপ থেকে ভারতীয় হিন্দুরা মুক্ত হয়েছে, নাকি ব্রিটিশদের হাত থেকে ছাড়া পেয়ে সাধারণ হিন্দুরা আধুনিক ব্রাহ্মণদের দুষ্টচক্রে পা দিয়েছে? ব্রাহ্মণরা গোটা ভারতের জনসংখ্যার মাত্র 3 থেকে 4%, কিন্তু ভারতের স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত সকল প্রধানমন্ত্রীর 45%ই ছিল ব্রাহ্মণ। এছাড়া সকল রাষ্ট্রপতিদের 30% আর সকল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের 47%ই ছিল ব্রাহ্মণ। এটার শুরু হয়েছিল ভারতের স্বাধীনতার পর থেকেই। ভারতের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অব্রাহ্মণ আন্দোলন দ্রাবিড় কাজা ধাম আন্দোলনের জনক ছিলেন পেরিয়ার ইভি রামস্বামী।
তিনি তার বিখ্যাত শূদ্রমুক্তির পথ বইয়ে উল্লেখ করেন, আজ নির্লজ্জ দ্রাবিড়দের চতুর্থ ও পঞ্চম বর্ণ হিসেবে অপদস্থ করা হয়। তাদের জারজ বলে হেয় করা হয়। তারা যথাযথ শিক্ষা, সম্মান ও ধনসম্পদ ছাড়া চাকরবাকরের মতো জীবনযাপন করে। তারা তাদের কাজের কোনো মূল্য পায় না। এই শূদ্ররা সব মানবীয় মর্যাদা বিসর্জন দিয়ে দাসের জীবনযাপনে সন্তুষ্ট। কেন এই দুর্গতি? হাস্যকর হলেও সত্য, শূদ্ররা ব্রাহ্মণদের ঘৃণা করলেও ব্রাহ্মণ্যবাদকে ঠিকই ভালোবাসে। পেরিয়ার রামস্বামী এই বিষয়টিকে শূদ্রদের উন্নতির পথে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছিলেন। শূদ্ররা গর্ব করে বলে বেড়ায় যে তারা হিন্দু, কিন্তু ঐতিহাসিকভাবেও তারা হিন্দু হয় না। কেননা ব্রাহ্মণ্যবাদ যা আর্য আক্রমণকারীরা এই উপমহাদেশে এনেছিল, তার প্রচলিত নাম হচ্ছে হিন্দু ধর্ম। যেহেতু শূদ্ররা আর্যদের আসার আগের জাতি, সেহেতু জন্মগতভাবে তো তারা হিন্দু হয় না। শূদ্ররা হিন্দু ধর্ম কবুল করে ব্রাহ্মণদের জাতে উঠতে চাইলেও তা কখনোই হয়ে ওঠেনি, বরং উল্টো ব্রাহ্মণদের তাচ্ছিল্যের বস্তুতে পরিণত হয়েছে। রামস্বামী কিন্তু শূদ্রদের এই মানসিক দাসত্বকে দেখিয়েই ক্ষান্ত হননি, বরং তিনি এর থেকে মুক্তির পথও স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন। সভাপতি ভেদাচলম এই ব্যাপারটা অত্যন্ত স্পষ্ট করে বলেছেন। তিনি বলেছেন, আমরা আদি দ্রাবিড় ও মুসলমান না হওয়া পর্যন্ত কেউ আমাদের সাহায্য করতে আসবে না। আর আমরা হয়তো মুসলিম হতে পারি, কিন্তু আমাদের পক্ষে আদি দ্রাবিড় হওয়া অসম্ভব, এটা সত্য। আমরা আমাদের আদি দ্রাবিড় হিসাবে ঘোষণা করতে পারি না যতক্ষণ না আমরা আদি দ্রাবিড় পিতা মাতার সন্তান হিসাবে জন্মগ্রহণ না করি। কেউ যদি আদি দ্রাবিড় পিতামাতার সন্তান হয়ও, ব্রাহ্মণরা তাকে শঙ্কর আখ্যা দেবে। কিন্তু মুসলিম হওয়া সহজ। আমি ইসলামের পক্ষ ওকালতি করছি না, আমি ইসলাম প্রচারও করছি না, কিন্তু এটা যে সত্য, আপনাদের সবার সাথে তুলনায় মুসলমানদের সাথে আমার বিশেষ কোনো বন্ধুত্ব নেই। আমি যা বলি তা হচ্ছে, এই ব্রাহ্মণদের বিষাক্ত সাপকে মারতে হলে কিংবা এর দানবীয় ছোবল থেকে বাঁচতে হলে ইসলামই হচ্ছে একমাত্র দাওয়াই। যদি সব লোক ইসলাম গ্রহণ করে, তাহলে দেশে জাতিভেদ ও ব্রাহ্মণ থাকবে না, থাকবে না বহু দেবতা ও মূর্তির স্থান। দেবতাদের ভোগের ব্যয়কৃত অজস্র অর্থ বেঁচে যাবে। এসবের জন্য বহুকাল ধরেই ব্রাহ্মণরা কঠোরভাবে ইসলাম বিরোধী। এজন্যই তারা ইসলামের বিরুদ্ধে মিথ্যার অভিযান চালায় হিন্দুদের মনকে বিষাক্ত করার জন্য। আর্যদের ভৃত্য অর্থাৎ শূদ্ররা এই ইসলাম বিরোধী তৎপরতায় লিপ্ত হয়েছে এবং তার ফলে সাধারণভাবে মুসলমানদের ঘৃণা করতে শিখেছে। প্রিয় দর্শক, ব্রাহ্মণ্যবাদের অত্যাচার থেকে বাঁচার পথ ইসলাম গ্রহণ হিসেবে বাতলে দিলেও পেরিয়ার ভি রামস্বামী কিন্তু কখনো মুসলিম হননি। তাঁর কথার যৌক্তিকতায় সাড়া দিয়ে অসংখ্য হিন্দু ইসলাম ধর্মকে কবুল করে নিয়েছিল, কিন্তু তবুও বৃহত্তর দৃষ্টিকোণে তার আন্দোলন সফল ছিল না। যেহেতু ইসলামের বিরুদ্ধে ব্রাহ্মণদের বিদ্বেষ ছড়ানো থেমেছিল না, হিন্দুদের ইসলাম গ্রহণের ব্যাপারেও ব্রাহ্মণ্যবাদী সমাজের সমালোচনা থেমে থাকেনি। তারা ব্রাহ্মণ ভিন্ন হিন্দুদের ইসলাম গ্রহণের ব্যাপারটাকে ক্রমশ প্রচার করে বেরিয়েছে, শুধুই নিচু জাতের ইসলাম গ্রহণ হিসেবে। অথচ সত্য হল, উপমহাদেশে রামস্বামীর মতো সংস্কারকদের আহ্বান ও যৌক্তিকতা বেশ কিছু উঁচু বর্ণের হিন্দুদেরও ইসলামের সৌন্দর্য উপলব্ধি করিয়েছিল। ডক্টর আকবর আলী খান লিখেন, বাংলার বেশিরভাগ মুসলমানই নিম্নবর্ণের হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছেন। এই উক্তির তাৎপর্য এই নয় যে যেহেতু তাঁরা নিম্নবর্ণের হিন্দু হিসেবে সনাতন সমাজ ব্যবস্থায় অত্যাচারিত ছিলেন, সেহেতু তাঁরা ইসলাম গ্রহণ করেছেন। এ ধরনের ব্যাখ্যায় ধর্মান্তরের আধ্যাত্মিক তাৎপর্য একেবারেই অস্বীকার করা হয়। বাংলার নিম্নবর্ণের হিন্দুরা ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মুসলমান হননি, তারা ইসলামের আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন। ডক্টর রহিম তাঁর রচিত বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস গ্রন্থের প্রথম খণ্ডে যেসব কুলীন পরিবার অর্থাৎ অভিজাত সম্ভ্রান্ত পরিবার থেকে ইসলামে ধর্মান্তর হয়েছে, তাদের বর্ণনা দিয়েছেন। এছাড়া অসীম রায় তাঁর ইসলামিক সিনক্রেটিস্টিক ট্র্যাডিশন ইন বেঙ্গল বইয়েও বাংলার কুলীন হিন্দুদের ধর্মান্তর সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। এছাড়া ডক্টর মোহর আলীও তাঁর হিস্ট্রি অফ দ্য মুসলমানস অফ বেঙ্গল এ সম্পর্কে কিছু তথ্য প্রদান করেছেন। তবে এই তথ্যাদির পর্যালোচনা করলে কেবল এ কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে বাংলায় শুধু নিম্নবর্ণের হিন্দুরাই ইসলাম গ্রহণ করেনি, উচ্চবর্ণের হিন্দুরাও ধর্মান্তরিত হয়েছে। প্রিয় দর্শক, আমরা নাঙ্গেলি নামের এক নারীর হৃদয় বিদারক ঘটনা দিয়ে শুরু করেছিলাম, যে কিনা ব্রাহ্মণ্যবাদের চাপানো আশ্চর্য এক অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবন হারিয়েছিল। এরপর আমরা গোটা উপমহাদেশেই ব্রাহ্মণ্যবাদের ছোবলের গেরুয়া কলঙ্ক সম্পর্কে জানলাম।
কিন্তু আজকের সময়েও কি ব্রাহ্মণ্যবাদের অত্যাচার রয়ে গেছে? এর জবাবে বলতে হয়, এখন তো গোটা ভারতেরই প্রধানমন্ত্রী হয়ে আছে গুজরাটের কসাইয়ে খ্যাত নরেন্দ্র মোদী। আর ক্ষমতায় যেতে এই মোদীও ব্রাহ্মণদের পন্থাই বেছে নিয়েছিল নিম্নবর্ণের অধিকাংশ হিন্দু জনগণের মধ্যে ইসলাম বিদ্বেষ ছড়ানো। তবে এতে সত্যিকার পরাধীন হতে হয়েছে আসলে নিম্নবর্ণের হিন্দুদের। পেরিয়ার রামস্বামীর ভাষাতেই শেষ করি, এই বিরাট সামাজিক সমস্যা সমাধান না করে যদি আপনারা হিন্দু মুসলিমকে পারস্পরিক ঘৃণা লড়াইয়ের জন্য রাস্তায় ছেড়ে দেন, তাতে ক্ষতি হবে দ্রাবিড়দের, ব্রাহ্মণদের কোনো ক্ষতি হবে না। পক্ষান্তরে তারা এই দ্বন্দ্বে লাভবান হবে। ইহজীবনের আচার অনুষ্ঠান সম্পন্ন করার জন্য একতফা ও পরজীবনের মুক্তির জন্য নানা ধরনের সেকেলে কুসংস্কারপূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে আর এক দফা খাজনা আদায় করবে। মনে রাখতে হবে যে এইসব আচার অনুষ্ঠানের মাধ্যমে আর্যরা আমাদের জনগণকে সম্পূর্ণরূপে গোলাম করে ফেলে, আমাদের উপরে শূদ্রত্বের নীচত্বের বোকামির ছাপ করে দিয়েছে। অনুগ্রহ করে ব্যাপারটার উপর ভাবুন।